নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে একটি আপডেট, যেখানে আমার বেশ কিছু দর্শক বন্ধু তারা কিন্তু জানতে চাইছেন যে 2014 প্রাইমারি টেটের ওপর যে নিয়োগ হয়েছিল 32,000 বা 42,949, সেই নিয়োগে যদি রিপ্যানেল হয় তাহলে কোন নিয়মে রিপ্যানেল হবে? ডিএলএড কি মাস্ট, ডিএলএড কি লাগবেই, নাকি নন ট্রেন্ড ক্যান্ডিডেটরা আবারও সুযোগ পাবেন? এইটা এক দর্শক বন্ধু জানতে চেয়েছেন। এবং এছাড়াও এখন নতুন করে কোনো মামলায় অ্যাড হতে পারবে কি না 2014 প্রাইমারি টেটের ক্যান্ডিডেটরা, তো এই বিষয় নিয়ে কিন্তু জানতে চাচ্ছেন। তো এই ভিডিওটি আপনাদের জন্য, যাদের মনে এই প্রশ্নগুলি রয়েছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। আপনাদের আর কিন্তু অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই বা আর কাউকে কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই। তো চলুন আমরা বিস্তারিত দেখে নিই। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, প্রথমেই বলি 2014 প্রাইমারি টেটের যে নিয়োগ হয়েছিল 2016 সালে, 2016 রিক্রুটমেন্ট প্রসেস, সেই 2016 রিক্রুটমেন্ট প্রসেসের একটা বড় অংশ 32,000 নন ট্রেন্ড প্যানেল, যেখানে পুরো প্যানেলটা ছিল 42,949, কিন্তু 10,000 জনের ছিল ট্রেন্ড প্যানেল। যারা ডিএলএড ট্রেনিং পাস ক্যান্ডিডেট ছিল তাদের ছিল 10,000 ক্যান্ডিডেট, আর যারা ডিএলএড ট্রেনিং সেই সময় কমপ্লিট ছিল না যাদের, তাই সেই ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু 32,000। তো এই 32,000 প্যানেল অলরেডি বাতিল করে রেখেছে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, এবং সেই মামলাটি সুপ্রিম কোর্ট থেকে ফেরত এসে আবারও কিন্তু বিশেষ ডিভিশন বেঞ্চে রয়েছে। তো এই বিশেষ ডিভিশন বেঞ্চে তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে এই মামলা চলছে, এবং সেখানেই কিন্তু যারা বঞ্চিত ক্যান্ডিডেট, যাদের সেই সময় যোগ্যতা থাকা সত্ত্বেও যারা দুর্নীতির কারণে চাকরি পাননি, তারা কিন্তু আশায় বুক বেঁধে রয়েছেন যে এই মামলায় কিছু একটা হবে, এবং সেক্ষেত্রে কিন্তু যারা বঞ্চিত হয়েছিলেন তারা তাদের বঞ্চনার সমস্ত জ্বালা জুড়িয়ে তারা কিন্তু সেই তাদের হকের চাকরিটি তারা ফিরে পাবেন। তো এই জায়গায় দাঁড়িয়ে এক দর্শক বন্ধু তানবীর জিএম যিনি প্রশ্নটি করেছেন, তিনি আর তার ওয়াইফ দুজনেই কিন্তু 2014 টেট পাস ক্যান্ডিডেট। তো এই 2014 টেট পাস ক্যান্ডিডেটটা নতুন করে মামলায় যোগ হতে পারবেন কি না? তো হ্যাঁ, আপনারা যে কোনো মামলাতেই আপনারা কিন্তু অ্যাড হতে পারেন পিটিশনার হিসাবে, এটাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। এবং আরও একটি প্রশ্ন, সেটা হচ্ছে যদি রিপ্যানেল হয় তাহলে নন ট্রেন্ড প্যানেল বা 32,000-এর যে প্যানেল, সেই প্যানেল যদি রিপ্যানেল হয় তাহলে এখনকার নিয়মে সেই প্যানেল তৈরি হবে, নাকি তখনকার যে 2016 রিক্রুটমেন্ট রুলস, সেই রুলস অনুযায়ী তৈরি হবে? অ্যাকচুয়ালি উনি জানতে চেয়েছেন যারা নন ট্রেন্ড রয়েছেন, যারা ডিএলএড ট্রেনিং ছাড়াই রয়েছেন 2014 টেট পাস, তারা কি পুনরায় সুযোগ পাবেন? তো আপনার উত্তর হলো হ্যাঁ, পাবেন। 2016 রিক্রুটমেন্ট রুলসের সময় যে নিয়ম ছিল, যে নিয়মে 32,000-এর ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিয়েছিল, সেই একই নিয়মে, অর্থাৎ শুধুমাত্র এই যে 50% নম্বর থাকলেই আপনারা কিন্তু, যারা যারা সেই সময় ইন্টারভিউ দিয়েছিলেন, আপনার ডিএলএড ট্রেনিং থাক বা না থাক, আপনি কিন্তু ইন্টারভিউতে সুযোগ পাবেন অ্যাজ এ নন ট্রেন্ড ক্যান্ডিডেট হিসেবে। অর্থাৎ 2016 রিক্রুটমেন্ট রুলসের যে নিয়ম ছিল সেই নিয়মই কিন্তু বলবৎ থাকবে, এখানে কোনো রকম কোনো রুলসের পরিবর্তন হবে না। তো আশা করি আপনাদেরকে আমি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্যই তৈরি করা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।